বিএমপির সেক্রেটারি হইতে 50 লক্ষ টাকা খরচ করছি, তোরা এখন আর কেউ পৌরসভায় আসবি না। ম্যানেজিং কমিটিতে কারা থাকবে সেটা কিন্তু স্পষ্ট করা হয়নি। এমনও তো হতে পারে সেই এলাকার স্কলাররা ম্যানেজিং কমিটিতে থাকবেন, এটা বললেন সাংবাদিক শাহেদ। এর মানে কি ম্যানেজিং কমিটির হাতে এখনো নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে মনে হচ্ছে। দেশ জুড়ে চলছে তীব্র লোডশেডিং। এখানে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরাও। এখন কেন নিজেদের দল ক্ষমতায় গেলে নাকি লোডশেডিং হলেও কোনো সমস্যা হয় না, তাহলে এখন কেন ক্ষুব্ধ? সালমান শাহর ভাইকে হত্যার হুমকি, আদালতে স্ক্রিনশট পাঠানো হলো। এখন দেখা যাক এই ব্যাপারটা কিভাবে শেষ হয়। তবে সালমান শাহর হত্যার রায় যেহেতু হয়ে গেছে, দোষীরা একটা একটা করে সাজা ভোগ করবে। টিএসপি সারের দাম 1350 টাকা থেকে 1800 টাকা কিভাবে হলো, আর এই 450 টাকা ঠিক কোথায় যাচ্ছে? এটি পাটোয়ারির প্রশ্ন, এটি সাধারণ জনগণেরও প্রশ্ন। এই টাকাগুলো কোথায় যাচ্ছে? ভারতের গোমূত্র কিনছে সরকার, তাও আবার লিটার প্রতি 20 টাকা করে। আমি মনে করি এই গোমূত্রকে ভারতের প্রাকৃতিক সম্পদ হিসাবে ঘোষণা করা হোক। বাংলাদেশে অবৈধভাবে থাকা 3112 জন ভারতীয়কে ফেরত পাঠানোর উদ্যোগ। এবার কি বলবেন সুবন্ধু দা? বাংলাদেশকে গিলে খাওয়ার অবস্থান থেকে এক চুল পরিমাণও নড়েনি, তারা সুযোগ পেলেই সুবল মারবে। এরকমই একটি কথা বললেন ব্রিগেডিয়ার জেনারেল প্রাক্তন আব্দুল হক। তবে তার কথাটি একটুও কিন্তু ভুল বলেনি, কারণ তারা সুযোগ পেলে কিন্তু বাংলাদেশের দিকে সুবল মারার চেষ্টা করে। সেদিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে ডিবি হারুন সমন্বয়কদের খাবারের ব্যবস্থা করেছিল এবং সেই ছবিটা পাবলিশ করে দিয়েছিল যেন আন্দোলনটা কিছুটা হলেও কমে যায়। কিন্তু এতদিনে বুঝতে পারলাম ডিবি হারুনের ক্ষমতা একটু কমই ছিল, কেননা পিছন থেকে কলকাঠি নাড়ত মন্ত্রীরা। এদিকে আমাদের শিক্ষামন্ত্রী বলতেছে আপনারা সরকারের কাছ থেকে বেতন নেবেন, সুযোগ সুবিধা নেবেন, কিন্তু পরীক্ষার হলে আপনাদের শিক্ষার্থীরা 0 পাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এই ব্যাপারে শিক্ষামন্ত্রীর সাথে আমি একমত। তার মতে যে সকল প্রতিষ্ঠান একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি সেগুলোকে শিক্ষামন্ত্রীর নজর দেওয়া উচিত, কেননা তারা কিভাবে পড়াশোনা করান যে একজন শিক্ষার্থীও পাশ করলো না। এদিকে সরকারেরও বিশেষ নজর দিতে হবে। এই ছিল আজকের সংক্ষিপ্ত আপডেটগুলো। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।